আর ওই যে মুমতাজাবা, বাপরে বাপ, এই গানের ভিতরে এদিক খেয়াল কর, আপনি যে গান শুনতেছেন এই গানের ভিতরে কি বলতেছে? বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। আচ্ছা বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ। জোরে কন। বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বউ বাদ দিয়ে মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গানগুলোর মাধ্যমে যুবকদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে, এই গানের মাধ্যমে যুবকদের ঈমান আমল নষ্ট করে ফেলা হচ্ছে, গুনাহের দিকে আহ্বান করা হচ্ছে। কথা বলে ঠিক কি না? এগুলো গান মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। শোনেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব না, এমনি উদাহরণ দিতেছে, বুঝলেন? উনি যদি ওনার বউকে নিয়ে নাটোর শহরে মার্কেট করতে যায়, আপনারা কিছু বলবেন? হুজুর ওনার বউকে নিয়ে ফরজ পর্দা মেনটেন কইরা, বোঝেন নাই, হাত মুজা পা মুজা লাগাইয়া হুজুর ওনার বউকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছে, আপনাদের কোনো মাথা ব্যথা নাই আছে? কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে মার্কেটের দিকে রওনা করে, আপনারা তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে হুজুরের ভেতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এই গানগুলোর মাধ্যমে মুসলমানের ঈমানকে নষ্ট করা হচ্ছে। এগুলো গানের মাধ্যমে বোঝানো হচ্ছে বউকে বাদ দিয়া বান্ধবীকে নিয়ে ঘর। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। আজকে নায়কেরা এমপি হয়, ক্রিকেটার এমপি হয়, সাকিব আল হাসান সেও এমপি হয়ে যাবে এইবার। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, অলরাউন্ডার, আসলে অলরাউন্ডার, এরই বলে অলরাউন্ডার। কথা কন না কেন? খালি ক্রিকেটের মাঠে অলরাউন্ডার না, রাজনীতির মাঠে অলরাউন্ডার হয়ে গেল। কথা কন ঠিক কিনা? শুনলাম মোবাইলটা নাকি হারাইছে। কথা কন না কেন? সেইটা আবার নিউজে প্রচার হয়। মানে এনারা তো বোঝেনি, জনপ্রিয় সেলিব্রিটি। কথা কয় না কেন? এদের কিছু হয়ে গেলে, এদের নানি মরে গেলেও সেই নিউজ প্রচার হয় যে পরিমণি নানা আর দুনিয়াত নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এর নানা কি খাইতে ভালোবাসতো? ভাই পরিমণির নানা পায়েস খাইতে খুব ভালোবাসতো। পায়েস পরিমণি নিজ শিল্পী এসে গান গায়, নিউজ প্রচার করা হচ্ছে। তাহলে এই জাতির আর কোনো নিউজ আছে? এ কথা কন না কেন? দেশে হত্যা হয়, নির্যাতন হয়, ধর্ষণ হয়, দুর্নীতি হয়, এগুলোর নিউজ প্রচার করে না। পরিমণির নানা পায়েস খাইতে ভালোবাসতো, সেইটা নিউজ প্রচার হয়। সাকিব আল হাসানের মোবাইল ফোন হারিয়ে গেছে, সেইটা নিয়ে সাংবাদিকদের টেনশন। এই মোবাইল নিল কি, কিভাবে চুরি হলো, কারা চুরি করলো? কথা কন না কেন? এই হলো বাস্তবতা। সাকিব আল হাসান আসলেই অলরাউন্ডার, এইবার নৌকার মাঝি হয়ে যাবে। কথা কন ঠিক কি না? ক্রিকেটাররা মাঝি হয়ে যাচ্ছে, নায়ক ফেরদাউস নৌকার মাঝি। কথা কন ঠিক কি না? এইভাবে মমতাজ আফা গানের শিল্পী, উনিও এখন নৌকার মাঝি। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, এগুলো আমাদের মূল বিষয় না। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, মূল কথা হলো এটা। শোনেন, কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে মানুষ বিরক্ত হয়ে যায়। কথা বলে, এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, মার্কেট থেকে ওই গান আউট। আর এক শিল্পী এসে বলে, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিনসিন। মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও সময় দেবে না। কথা কন না? এক একটা শিল্পী গান গাইল, এ বাজান গানের মজা ক্ষণিকের, ওয়ান টাইম। কিছু সময় কানসু, কিছু সময় মজা লাগে, কিছু সময় ভালো লাগে। কথা বলেন না কেন? কিন্তু সব সময় কি ভালো লাগে? এক শিল্পী এসে গান গাইলো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এত চরিত্রে গন্ডগোল। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে তাহাজ্জুদ পড়ার জন্যে। আছে না না এরকম? এগুলো গানের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানের ভিতরে বলা হচ্ছে, তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখাকে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছে নাকি জোলেখায় ষড়যন্ত্র করেছিল? মারাত্মক ষড়যন্ত্র করে 10টা দরজায় তালাবন্দি করে ইউসুফ আলাইহিস সালামকে গোপন কক্ষে নিয়ে যায়। জোলেখা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীদের চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? কারণ হুজুরদের মন হলো নিষ্পাপ।
কথা কি বুঝতে পারতেছেন বাজান গো আমার? যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? এইবার জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ তাআলা এই চোখ দুটো সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখান থেকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে এই কঠিন বিপদের মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, নিজের সম্মানকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শেষ দরজায় যখন ইউসুফ নবী গিয়েছেন, জুলেখা পিছন থেকে মারছে, থাবা কই যাস কই হুজুর থাম, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কোন ঠিক কিনা বাজান গো আমার? মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া ইউসুফ নবীকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি ষড়যন্ত্র করে, ওদের ফাঁদ থেকে বাঁচা বড় কঠিন। যুবক রে, নারী রূপের জালে পড়া যাবে না, ছলনার ফাঁদে পড়া যাবে না, কোনো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ার আগে করা যাবে না। যুবক রে, কোনো নারী রূপের জালে, ছলনার ফাঁদে, মায়ের জালে, প্রেম প্রীতির জালে একবার যদি পাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। পুলিশ ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, ভালোবাসার মায়া জালে একবার যদি পাট আটকে যায়, ওই কাল নাগিনী ডাইনির বিষাক্ত সেবল থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। ওরা ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে করে ছলনা। কথা কন না কে? এই জন্য ইউসুফ নবী কোনোদিন জুলেখার সাথে প্রেম করে নাই, বরং জুলেখাই ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা গেল? ইউসুফ জুলেখার কথা শুনে যুবকেরা বলে, আমরাও ইউসুফ জুলেখার মতো পবিত্র প্রেম করব। প্রেম পবিত্র হয়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, সরে বলুন আমিন। এদের কথা আছে শেষে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। কথা কি ভুলে গেছেন? তাহলে একটা গান 10 দিন 20 দিন শোনার পর মানুষকে প্যান পেনি বন্ধ করে, কিসের বাদাম ফাটিয়ে শেষ, চল। কথা কন ঠিক কিনা? তার মানে একটা গান 2 বার 4 বার 5 বার শোনার পর মানুষকে ক্যাসেট বন্ধ কর। কথা বোঝেন নাই? তাহলে এগুলো উদাহরণ দিয়ে আমি কথা বলি। অনেকে আবার রাগ করে, রাগ করলে আমার কিচ্ছু করার না, আমার বক্তৃতা এরকম। কি করবেন? কষ্ট পাইছেন আপনারা? গান বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াতের লাহ ওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান বাদ্যযন্ত্র, গিটার, তবলা সব কিছু আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক কি না? তাহলে আমাদের সম্পর্ক গান বাজনার সাথে হবে, বাদ্যযন্ত্রের সাথে হবে। আবার ওই একই গান শিল্পী যেইভাবে গাইছে ওইভাবে বাদ দিয়ে যদি আপনি গান, ও প্রিয়া তুমি কো, মানুষকে তার ছিঁড়ছে রে, মানে ওটা টানিয়ে বলতেছেন আপনি। শিল্পী যেমন গাইছে ওই সুর বাদ দিয়ে টানিয়ে যদি গাইতে যান, কি মানুষ কি করবে? এ শালা গান কয় শিখিনি। হিরো আলম দেখেননি, গান পারুক আর না পারুক, দেশি বিদেশি আরবি হিন্দি কোনো গান বাদ দেয় না, রবীন্দ্রসঙ্গীত সব গান। কথা কন ঠিক কিনা? শিল্পী একটা, এটা ওই সাকিব আল হাসান অলরাউন্ডার ওই দিক দিয়ে, আর হিরো আলম এই দিক দিয়ে অলরাউন্ডার। এ নির্বাচনেও দাঁড়াইছে। কথা কন ঠিক কিনা? আপনাদের পাশেই তো। হ্যাঁ, কথা কন না কে বাজান? মন খারাপ করছেন মনে হয়, কথা বাড়ানো যাবে না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আবার ওই গানটা যদি কেউ অপ্রিয় তুমি
মানে পুরোটা তার শীর্ষে, কথা কোন ঠিক কিনা? তার মানে শিল্পী যেই সুরে গাইছে ওই সুরের বেশ কম হয়ে গেলে গান আর গান থাকে না, বিচ্ছিরি হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। মানুষ কয় তোর মতো শিল্পীর গান বন্ধ কর, পুকুরে সব কাঁকড়া চলে আসে, কথা কোন ঠিক কিনা? তার মানে কি আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, কথা কয় না? মাঝামাঝি পড়লেও মজা লাগে। কোরআন যেমনি পড়া হোক, গল্প করেও যদি পড়া হয়, তারপরেও মুসলমানের কাছে বিরক্ত লাগে না, অসুন্দর লাগে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারামের মজা হলো ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ কোন? হালালের স্বাদ কোনোদিন ফুরায় না, কিন্তু হারাম সব সময় ভালো লাগে না। কথা কি বোঝা গেল? আর কি কিছু বলা লাগবে? এইবার চলেন মূল আলোচনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। বস বাবা, বসে। 3টা আয়াত 30 মিনিট, 3টা আয়াত 30 মিনিট দেবেন না, 10 মিনিট করে শোনেন বাজান গো আমার। লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাজান গো আমার, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কিয়ামতের ময়দানে নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন বাজান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে বাজান, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির হাতে হাউজে কাউসার পিয়ালা পান করতেছেন কারা কারা, একটু হাত তুলে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। রসুল দাঁড়িয়ে থাকবেন পিয়ালা নিয়া, রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবেন। আবার আখিরি নবীর চেহারা মোবারক বাস্তবে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজান শুনে যান, আমি গুনাহগার যে কথা বলতে চাই, এ হাউজে কাউসারের পানি 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পান করতে দেবেন না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পান করতে দেবেন না। আর হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। চাইলেন আর পাইলেন। এই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কি একটু কষ্ট করা লাগবে না? আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, এই ছেলেদের হাতে কিছু চকলেট ধরায়া দিলাম, দিয়ে বললাম বাবা এক বন্দা পানি নিয়ে শুকতো আমারে অজু করব, পানি নিয়ে এসে দাও। এইবার ছেলেটা চকলেট পাইয়া আনন্দের ঠেলায় মারছে দৌড় মারতে গিয়া মাঝপথে পড়ে গেছে, আচার খাইয়া হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর রস না রক্ত বের হয়েছে। এরপরে ছেলেটা ওই চকলেট পাওয়ার কারণে বাজার দাঁড়িয়ে পানি নিয়ে কষ্ট করে আমার সামনে চলে আসছে। আমি তখন বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়া পড়ে গেছো, চামড়াও ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না।
কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটার যেরকম চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে ব্যথা ব্যথা মনে হয় না, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে কিয়ামতের ভয়াবহতা কষ্টের দিন আপনার কাছে কষ্ট মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হবে। আপনি যখন নতুন মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে যাবেন, হয়তো আপনাকে দেখে মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, উত্তরপাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, কথা কয় না, কথা বোঝেন নাই? কিছু মুরব্বী আগে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আবার নতুন মুসল্লি দেখে সমালোচনা করে। আপনাদের এলাকায় হয় কিনা আমার গাইবান্ধার কথা বলতেছি, দেখি কয়দিন মসজিদে তো নামাজ থাকে, কথা কয় না? এই ধরনের মানুষকে ধরে মনে পিটানো দরকার। নতুন একটা মুসল্লি মসজিদ আসছে, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদ আসছো, দিলটা ভরে গেছে, আসো ভাই কোলাকুলি করি, কথা কন। বন্ধু তুমি প্রতিদিন আসবা ভাই, খুশি হওয়া লাগবে, কথা কন ঠিক কি না? তা না করে আমরা সমালোচনা করি, দেখি কয়দিন তোমার নামাজ থাকে, কথা কন। মানে চকিদারির দায়িত্ব দিয়েছে, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমি। যুবক রে, এ যুবক, হাউজে কাউসারের পানি পান করতে গেলে তোমাকে যে একটু কষ্ট করা লাগবে। যুবক বয়সে দাড়ি রাখবা, ঘরের বিবিও পছন্দ করবা না, বাহিরে ঘুরতে যাইবা, তোমার স্ত্রীকে ডেকে বলে ভাবি কেমন আছেন, পাশে চাচার খবর কি, কথা কন। বউ তখন বাড়িতে এসে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, কথা কন না। তার মানে যুবক বয়সে দাড়ি রাখার কারণে ঘরের বউটাও ভালোবাসে না দিতে পারে। যুবক রে, যে বউ নবীর সুন্নত ভালোবাসে না, এই বউ কোনোদিন তোমার পরিপূর্ণ ভালোবাসার বউ হতে পারে না, কথা কন ঠিক কিনা? যুবক লম্বা কথা আমি লম্বা করব না। হাউজে কাউসারে পিয়ালা পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? 2 আঙ্গুল তুলে দেখেন কয়টি, জোরে আরো আস্তে শোনেন, মাটিও যান আপনাদের কথা না শুনে, জোরে বলেন কয়টি? বলছে একই কথা 4 বার বললো, আর একবার আওয়াজ দিয়ে বললে তো এত কষ্ট করা লাগতো না, এত ধাক্কা মারলে আপনাদের জীবন থাকবে? আমার ভাইয়েরা, কাজ করতে হবে 2টি। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি হইছে? হাই রে ভাইরা, গজলের পাগল রে। একজন 100 টাকা দিয়ে কয় হুজুর একটা গজল খাওয়া লাগবে, ও পরে আগে ওয়াজ শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। 2 নাম্বার আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজ করতে হবে 2টি। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহ ডেকে বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত হবে একমাত্র কার জন্য? আমরা ইবাদত করব একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলা। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ দেখে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো ডিউটি, কথা কন।
5 ওয়াক্ত নামাজের পাবন্দি করাই লাগবে, এটা তো আল্লাহর ওয়াদার। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাতের 1টা 2টা 3টা যখন বেজে যায়, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের কম্বল লেপের ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর যে বান্দা নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যারা গভীর রাতে 1টা 2টা 3টার দিকে যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেম করে, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই। গভীর রাতে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ কোনোদিন তোমার চাওয়াকে অপূর্ণ রাখবে না। যে বান্দা গভীর রাতে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে পারবে, সেই বান্দার জীবনে খালি সফলতা সফলতা, ব্যর্থতা বলে কিছু থাকবে না। কথা বলে না যুবক রে, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহর জন্য নয়। এরা রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, কি করছো? কয় এখন একটা বই পড়তেছি। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। কয় আমার বাড়িতে একটা উপন্যাস আছে। মেয়েটা বলে কি নাম? কয় মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ও নাটোরের মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি হে যুবকের দল, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে, শোনেন, মসজিদের নাম খালি আত-তাকওয়া হলে হবে না, ওখানে যারা সালাত আদায় করবে তাদের দিলের ভিতরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না? না, খালি মসজিদটাই যে সুন্দর করলে হবে না, ওই জায়গায় যারা সিজদা দেবে, মাথা নত করবে, তাদের অন্তর দিল মন সুন্দর হওয়ার দরকার আছে না? নাই? হে যুবক, শুনে যাও, ভালো করে শোনো। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এজন্য আল্লাহর ভয়। তাকওয়ার আয়না বসানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হাত নামান। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, জমির আল ঠেলতে পারবে না, দুধে পানি মিশাইতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, পিতামাতাকে কষ্ট দিতে পারবে না, বিবিকে পিটাইতে পারবে না। এক কথায় তার দ্বারা মানুষের কোনোদিন ক্ষতি হবে না। সে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবে। যার অন্তরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সে কোনোদিন গান শুনতে পারে না, নাচের অনুষ্ঠানে যেতে পারে না, গানের কনসার্টে যেতে পারে না, সিনেমা হলে যেতে পারে না, মেলায় যেতে পারে না। মুসলমান কোনোদিন এগুলো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা
ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ যে আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি হবে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি খালি পশু জবাই করার নাম না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দাম্ভিকতাকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। কথা বোঝেন নাই মনে হয়, কথা বলতে গেলে অনেক হয়, কিন্তু আমরা এমন কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, 7 জন ভাগে কুরবানি। এমন গরু কিনে নিয়ে আসে যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটিয়া যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। হুজুর কয় জবাই করেন, হুজুর বলতেছে বাবা সব তো হাত দেখা যায়, জব করে দিলে টাকা দেবো না, কিন্তু হাত দেখা যায় মানে হাড়ের ভিতরে গোস্ত আছে, ওপরে দেখা যাচ্ছে না, ভিতরে লেগে আছে, আছে না নাই? এমন গরু বাজান গো যেগুলোর বয়স খুব বেশি হয়ে গেছে, ওই গরু যদি আপনি জবাই করেন, গোস্ত যদি টান দেন, এখান থেকে সিংড়া বাজার চলে যাবে, আবার ছেড়ে দিলে মুখের কাছে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এমন গরু জবাই করে কুরবানি দিলে হবে না, তা সুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, আকর্ষণীয় গাবি কুরবানি করতে হবে, উষ্ট পুষ্ট সুন্দর দেখা, মোটা তাজা দেখা। কথা কোন ঠিক কিনা? তাই বলে বড় লোকই দেখাইলে চলবে না। যেমন তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে এসে সিংড়া বাজার অথবা নন্দীগ্রাম বাজারে বাঁধতে রাখছে। বাজান গো, মানুষ তখন বলে কার কুরবানি? কয় তালুকদারের। কয় ঠকেন নাই, জিতছেন, পিছনের রান। কথা কন কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা, কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এদের কুরবানি হবে না। ওর কুরবানি না দিয়া কষাই হওয়া ভালো ছিল। আবার এখন ডিজিটাল মিটার, 5 জন 6 জন ভাগে কুরবানি দেয়, গোস্ত ডিজিটাল মিটারে ওজন করে, এরপরে আবার ভাগ দেয়। 525 টাকা কেজি পড়ছে, লাভ হয়েছে, লাভ। কথা কয় না? আপনাদের এলাকায় এগুলো হয় নাকি? সাবধান। কিসের মাপামাপি? কিসের মাপামাপি? কত টাকা কেজি পড়লে আপনি যদি গোস্তর ওইগুলো হিসাব করেন, মনের অবস্থা কি? যদি আল্লাহ না করুক আপনার গোস্ত 750 টাকা কেজি বলে, হাই রে, এতই বোকা আমি, এতগুলো টাকা কেজি প্রতি বললো, তখন কি হবে? তা মনের ভিতরে যেন ঠকছেন না জিতছেন, এই অনুভূতি যেন কাজ না করে। আল্লাহ বলে তোমার অন্তর দেখবো, তোমার তাকওয়া দেখবো। কয় লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছো বান্দা, ওইটা আমি আল্লাহ দেখি না। তোমার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, 10,000 টাকার ছাগলও যদি কুরবানি করো, কুরবানি যদি কুরবানির মতো হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি মাওলার কাছে কবুল হয়ে যাবে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিলে কবুল হবে। হাজি মানুষ, আমার এলাকা, আমার হাজি সাহেব কুরবানি কয় ভাগে, কার সাথে? কয় অমুক মধ্যে না ভেজাল আছে, 2-1 জন সুদ খায়, হারাম টাকা। কই কি করবো, বাড়ির কেউ খাসির গোস্ত খায় না, বাড়ির কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি হয়াও সুদখোর বেনামাজি ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। আছে না নাই? ওই কুরবানি না দিয়ে বাজার থেকে গোস্ত কিনে আনা খাওয়া অনেক ভালো, মিছে নাম ফুটাইন না, ফাজলামি করেন না। আল্লাহ দেখবে কি? তাকওয়া। অনেকে শোনেন, কুরবানির ওয়াজ করব না, অনেকগুলো মাস, 56টা মাসালা আছে কুরবানি, অনেক কিছু বলার আছে, অনেক প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। এতগুলো বিষয় যদি আমি বলি আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু বলার তো সময় নেই, অনেক বিষয় জানা আছে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। হ্যাঁ, ওই দিন ঈদের নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, মাঠের নামাজ পড়ে লোকজন আসতেছে, ওই বিরাস ঘুতাইতেছে। কথা কন না কেন? বুড়িটা সামনে গেছে, চুলকাইতেছে। কথা কয় না কেন? 4-5 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছে, এ শালার কুরবানি কবুল হবে? হ্যাঁ, কোন হুজুর ফতোয়া দিয়েছে? ঈদের নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না,
হ্যাঁ, নাই নামাজ নাই কালাম, টাকা আছে কুরবানি দিচ্ছে। ওর কুরবানি আর পরিমণির কুরবানির মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। যারা করে আমি কত নায়ক নায়িকাও কুরবানি দেয়, ডিপ জল এত টাকা দিয়ে কুরবানি দিছে, তো কি হচ্ছে? সারা জীবন মহিলাদের অন্যা ধরে টান দিল সিনেমার মধ্যে। ওর কুরবানির দাম আছে নাকি? রাগ করতেছেন মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হেন না বাজান? অনেকে ভাবতেছেন হুজুর এগুলো কেন বলতেছেন? বলতেছি কারণ একটাই বাজান, নিয়তটা সহি করে কুরবানি দেব। অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে পাড়া প্রতিবেশীর গোস্তুর দিকে তাকায় থাকবে। না, এত কষ্ট করা যাবে না, বাচ্চাদের কষ্ট দেওয়া যাবে। প্রয়োজনে সুদের ওপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান কিচ্ছু থাকবে না। প্রয়োজনে এনজিও সমিতির সুদের উপরে টাকা নিয়ে হলেও, কিস্তির উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেওয়াই লাগবে। কথা কয় না? এগুলো নিয়তে কুরবানি দিলে কবুল হবে কে বলছে? এক চুল হবে। কথা কয় না? ছেলে মেয়ের জন্য কুরবানি, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি, না কুরবানি কার জন্য? আপনি তো খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে। নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি। আল্লাহ যেমন ইব্রাহিম ইসমাইলের কুরবানি কবুল করেছো, আল্লাহ তেমনি ভাবে আমারটাও কুরবানি কবুল করে নিও। আপনি আগেই ছেলে মেয়ে জামাই বাড়ি শোনেন, আপনারাই তো খাবেন জবাই করার পরে, নাকি বিকেলবেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই বেলঘরিয়ার মানুষ তোলো, বস্তা তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনা করে খাবো? বলেছিল কোনোদিন? তা আপনি তো খাবেন, নিয়তটা খালি সই করেন যে কুরবানি আল্লাহর জন্য। জবাই করে আপনি খান, বেশি করে খান, খায় একটা আরসি খান নাকি? আল্লাহ আমাদের সঠিক বুঝান করুক। যারা বলে না আমিন। আবার অনেকে ফ্রিজ ভরনের জম, বউ ফ্রিজের গোস্ত রাখে আর বলে শোন 6 মাস যান বাজার না করা লাগে। আছে আছে, আপনাদের এলাকায় নাই? এমনও কুরবানি দাতা আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি নিয়ে যায়। এত শক্ত রান্না করছে, খাওয়া যাচ্ছে না। কয় হুজুর খান খান কুরবানির গোস্ত। কুরবানি এখনো তো 1 মাস বাকি আছে। কয় হুজুর গত বছরের যত্ন করে রেখেছি। আছে? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। বিলানোর নাম কুরবানি, বান্দার নাম না। কথা কয় না? 2-4 দিন ফ্রিজে রেখে খাবেন, ওটা ভিন্ন কথা। আবার অনেকে বড় দিকে মোটা তাজা থেকে গরু কেনে, বিয়ের পরে ওদের আমার বল্টুর বিয়ের একটু কাজ বাকি আছে, এখান থেকে কিছু গোস্ত রেখে বল্টুর বিয়েটা বাড়ি দেব। ধান্দা কি? এই ধান্দায় কুরবানি দিলে হবে? কে বলেছে আপনার? নিয়ত সই করেন। কুরবানি কার জন্য? আমার তো মনে হয় হাবিল কাবিলের 2 ছেলের যেমন, এদিক খেয়াল করেন, আদম আলাইহিস সালামের 2 ছেলের যেরকম কুরবানির ঘটনা, আসমান থেকে আগুন এসে কুরবানি যারটা জ্বালায় দেবে তারটা কবুল হয়েছে, আর যারটা পরে থাকবে তারটা কবুল হবে না। এই পদ্ধতি, এই নিয়ম, এই তরিকা যদি থাকতো, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না, রাগ করে। কুরবানি কেন আগুন এসে পুড়ে ফেলে দিবে, ফাজলামি করার দরকার নেই, টেকা থাকতো। কথা কয় না কেন? আবার যদিও 2-4 জন দিত, কি যদি কুরবানি কবুল না হইতো, অনেক মানুষ বলতে হাজির টাকার ভিতর ভেজাল আছে, ওটা আসমান থেকে আগুন এসে পুরাইনি, পরে আছে। কথা কয় না? কত হুজুরে, কত ভালো ভালো মানুষের কুরবানি পরে থাকতো, টাকায় ভেজাল থাকার কারণে লজ্জায় পরের দিন সকালবেলা মুখ দেখানো যাইতো। জব করে খাইতেছি, ব্যাটারির ভিতরে গেছে, কবুল হচ্ছে না হচ্ছে আল্লাহ ভালো জানে, বেঁচে গেছি। কথা কন ঠিক কিনা? তাহলে বাজার নিয়তটা সই করা লাগবে। কুরবানি দেওয়ার আগে অবশ্যই আপনি 3টা বিষয় খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। কথা কয় না? এই শোনেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব। এই 3টা জিনিস যদি খেয়াল রাখেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, রবের উদ্দেশ্যে কুরবানি করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা কুরবানি করবেন, নামাজ আদায় করবেন, আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে তোমার খুশির জন্য, তোমাকে যেন রাজি খুশি করতে পারি, সেইভাবে নামাজ আর কুরবানি দেওয়ার তৌফিক দান করিও। জোরে কোন আমিন।
আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার বাজান 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনি মন খারাপ করবেন না, ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি নবী, আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকাটারির বংশ বলে, ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো মনের মধ্যে আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনাকে ভালোবাসার, আপনাকে মোহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা রসুলের রুহানি সন্তান। পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? আরো জোরে, আরো জোরে, ভালো করে বোঝেন। রসুলের ছেলে সন্তানগুলো জীবিত নাই। আমার আল্লাহ ডেকে বলে, নবী মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না, আপনাকে ভালোবেসে তারা জীবন পর্যন্ত দিবে। কিন্তু যারা সমালোচনা করতেছে, ওদের নাম নেওয়ার মতো মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখবো না। আর দুনিয়াতে আপনাকে মহাব্বত করার, ভালোবাসার এমন মানুষ দুনিয়ার জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে রাজি। এই জন্য নবী হলেন আমাদের কলিজার টুকরা। সেই নবীকে যদি কেউ গালিগালাজ করে, অকাত্য ভাষায় কোন নাস্তিক বেঈমান যদি গালিগালাজ দেয়, আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি সহ্য করব, আমার বাপকে গালি দাও সহ্য করব, মারে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ একটা ভাষায় গালিগালাজ দেয়, আজে বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিককে ধইরা আর বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়ায় দেব। এরপরে কোন নাস্তিককে, নবীজিকে অপমান করে কোন কথা বললে মেনে নেওয়া হবে না, হবে না, বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কেউ নবীকে গালি দেবে আর আমরা আঙ্গুল চুষবো? হ্যাঁ, রসুলের প্রেম, আপনি যদি প্রকৃত রসুলের উম্মত হয়ে থাকেন, সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকেন, তাহলে নবীকে কেউ অসম্মানজনক ভাষা দিয়ে গালিগালাজ করলে আপনি আমি নীরব প্রতিবাদ করা লাগবে। কথা কয় না? প্রতিবাদ করার দরকার আছে না? না, নীরব থাকলে চলবে না, প্রতিবাদ করতে হবে। কথা বলে ঠিক কি না? আজকে অনেকে আশিকে রাসূল দাবি করে, বিশাল বিশাল ব্যানার বানায়, রসুলকে গালি দেয়, জীবনে কোনোদিন বিবৃতিও দেয় না। এ কথা কন নাকি আপনি? এই যে কুলাঙ্গার আসাদ নূর গালিগালাজ দিলেন, কথা বলেন ঠিক কি না? আমার নবীকে ডাকাত বললেন, নারী লুবি বললেন, নানান ভাষায় গালিগালাজ দিলেন। একে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমরা খুঁজে পাইতাম, আজকে মানুষ নেতাকে গালি দিলে তারই খুঁজে পায়, আর আমার নবীকে যেই কুলাঙ্গার গালি দিল এর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না কেন? এ সমস্ত নাস্তিক বেঈমানদেরকে ধরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীকে যারা গালিগালাজ দেয়, এরা বৈধ বাপের জন্ম হওয়া সন্তান হতে পারে না। মক্কা নগরীর ওলীদ বিন মুগীরা নবীজিকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতে লাগলেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আয়াত নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আপনাকে কেন গালিগালাজ দেয়? এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, সহ্য করতে পারলেন না। আরবি বোঝেন, দৌড়ে চলে আসছেন মায়ের কাছে। বলেন তো বাজান, সন্তানটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক। কথা কন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরা ডেকে বলে, মা, যা বলবি সত্য বলবি, একটাও মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমারে সময় দিত না। তোর বাবা টাকা চিনতো, তোর মায়ের মন চিনতো না। কথা, তোর বাবা ব্যবসা বাণিজ্য বোঝে, তোর মায়ের মন বোঝে না।
এতটাই ব্যস্ত থাকতো, আমারে সময় দিত না। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছে। কথা কয় না কেন? বোঝেন না মনে হয়? ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। কথা কয় না? এরকম আছে না নাই? মা বোন যারা আসছে না, মা চারটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাব। তার আগে বলে যাই মা, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান, একটা দেবর একটা দুলা ভাই। কথা কয় না কে? দুলা ভাই বোঝেন না? শ্বশুর বাড়িতে চলে গেছে, দোষ হলো শাশুড়ির। ফল ফুট প্লেট সাজাইয়া 14-16 বছরের যুবতী শালীটাকে বলে, মা যা তোর দুলা ভাইকে খাবার দিয়া। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কোন ঠিক কিনা? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে গেলে শাশুড়ির কোনো গুনাহ হবে না। যায় বলবে, বাবা তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটা কেমন আছে বাবা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, ইমামতি কি আছে না গেছে? কথা কয় না? শাশুড়ি মায়ের মতো ভালো মন্দর খোঁজ খবর নেবে। কথা কয় ঠিক কিনা? কিন্তু শাশুড়িরা বোঝে না। যুবতী শালীটাকে দুলাভাইয়ের কাছে পাঠায়। দুলাভাই ডেকে বলে, শালী রে, আমি কি ফল খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোরে এক নজর দেখার জন্য। কথা কোন আছে না? না এরকম প্রত্যেকটা পরিবারেতে আছে বাজান। কেউ স্বীকার করেন আর না করেন, ঝামেলা কিন্তু ঘরের ভিতরেই বেশি। প্রকাশ করা যায়? কথা কন না? প্রকাশ করা যায়? এবার খাবারের প্লেট নিয়ে আসছে, হাতের মধ্যে একটু হালকা ঠাসি দিয়েছে, শান্তি পাওয়া যায়। ডেকে বলে, বিকেল বেলা তোর নিয়ে একটু মার্কেটে যাব, রাজি আছিস? কয়, দুলা ভাই আপনারা হাত ধরে আমি মরতেও চাই। কথা কোন নাকি? এইবার বিকেল বেলা দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়েছে। বড় আপার স্বামী দেখে সম্মান দিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখছে। কথা কয় না কে? দুলা ভাই হেব্বি শ্যানা, রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো। হালকা একটু ভাঙ্গা জায়গা দেখে এমন একটা ব্রেক মারছে বাজার, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু কারো কাছে বলতে পারে না। রাগ করেছেন মনে হয়? আবার অনেক দুলা ভাই আছে, বাড়ির যা বইয়ের উপর সেই চোটপাট। তোর বাপের বাড়িতে আমাকে যেতে বলবি না, তোর বোনের এত অহংকার, আমি গেলে দুইটা কথা বলে না। মানুষের শালী কত ভালো, আর তোর বোন আমার সাথে কথা বলে না। এরকম দুলে ভাইয়ের মুখে চুতে লাগে। তোর কয়টা লাগবে রে? কথা না কেন? বউ মরে গেলে শালী জায়েজ, কয় বইয়ের সাথে শালী ফিরে। তোর সুপাত বাড়ি বদমাইশ। কয় সাবান কিনলে হুইল ফিরি, ইয়ে ফিরি, কয়া দেখ কয় শালিও ফিরি। ইসলামী জানিস না? যুবককে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা চারটে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম, দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কথা বাড়াবো না, শেষ করে দেই বাজান গো আমার। মা বোন যারা বসে আছেন, মা মন খারাপ করবেন না মা। আমি আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বিদায় আপনাদেরকে অসম্মান করে কথা বলতেছি না মা। নিজের সতীত্ব, নিজের সম্মান হেফাজত করার জন্য নিজেকেই দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা নামাজ পড়ে না, জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিবের সময় হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবার যায় মাগরিব শেষ, আর এসার সময় বসে সিরিয়াল নিয়ে। কথা কয় না? সিরিয়াল দেখার সময় স্বামী যদি আসে দরজায় ডাক দেয়, আস্তে করে দরজা খুলে দেয়। যখন ডেকে বলে বুলবুলি, ও বুলবুলি, বইয়ের নাম হাসে, বইয়ের নাম বুলবুলি থাকে না, ময়না থাকে না, টিয়া থাকে না, পাখি থাকে না, আখি থাকে না,
চলন বিলও থাকতে পারে। আচ্ছা রাগ করতেছেন না? বউয়ের নাম যাই হোক, মমেনা হোক আমেনা হোক, বউকে ডাক দিলেন, বউ রে খাবার কই? টেবিলের ওপর দিছি, একটু বাইরে খান, আমি না সিরিয়াল দেখেছি। আচ্ছা না নাই, স্বামী আগে না সিরিয়াল আগে? ওটা দেখা জায়েজ না হারাম? স্বামীর সেবা করলে সব না গুনাহ? তাহলে আপনি যে বারবার এই যে যুবকেরা বলতেছে হুজুর স্টার জলসার কথা কই দেখবে, বারবার করতেছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা ভাই, আপনাদের ওই ডিশের লাইন আছে না? শোনেন একটা লোক, শোনেন একটা লোক মদের দোকানদার। কিসের দোকানদার? হুজুর 500 টাকা দিয়ে করছে, হুজুরে না দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। ও যদি মদের দোকানদার হয়, ছেলে মদ না খেলে দোকান চলবে? তা আজকে সমাজের অবস্থা হয়ে গেছে এলইডি টিভি বাড়ি, ডিশের লাইনের কালো তার ঢুকে দিচ্ছেন, মাস গেলে বিল দিচ্ছেন, আর হুজুর আসলে হুজুর একটু জলসার ওয়াজ করে। কন্ট্রাক্টরই নিছি আমরা। কেসি আছে? কথা কয় না। কেসি চেনেন? কি কাটেন? কাপড়, কাপড় আর কিছু কাটে না। আচ্ছা হোক, যা যা কাটেন কাটেন, সমস্যা নেই। শোনেন, ওই যে ডিশের লাইনে যে কালো তার আছে, আস্তে করে যায় রাতের 2টার দিকে উঠে 2 রাকাত নামাজ পড়ার পরে আস্তে করে কাটে দিবেন। ওই কালো তার কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ। ডিশের লাইনও ঝুলে রাখবেন, আর হুজুরের কাছে ওয়াজ দিয়ে বউকে পর্দা করাবেন, জলসা থেকে বন্ধ রাখবেন। ফাজলামি করেন? আগে মদ দেশে বন্ধ কর, তারপরে তোর বেটা ভালো হবে, বুঝেননি? তাকে ডিশের লাইন বন্ধ করেন, তারপরে না হয় ওয়াজ করবি। কথা ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। ওই স্টার জলসা জি বাংলা দেখে মা বোনের কি আগের সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে? সব ষড়যন্ত্রকারী মহিলা হয়ে গেছে। শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। স্বামী একটা আছে, ওইটা থুইয়া আরো 2 জনের সাথে কেমনি পরকীয়া করা যায় সেই ট্রেনিং দিচ্ছে স্টার জলসার। কথা কান ঠিক কিনা? এই জন্য ভারতের মমতা ডেকে বলে অন্য সামাজিক বিষয় তুলে ধরেন, আর আপনার স্টার জলসার ভিতরে কেমনে শাশুড়িকে ঘুমের ঔষধ খাওয়ান লাগে, কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠানো যায়, কিভাবে একটা মেয়ে 2-3টে ছেলের সাথে সম্পর্ক করে, এগুলো আজে বাজে গল্প তোমরা তুলে ধরো। ওই ভারতের মমতা দি ও আমাদের দুঃখ বুঝলো, আর আমরা বুঝলাম না। কথা কান ঠিক কি না? সেই মমতা দি ভারত হারিয়ে গেছে। কয় এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইয়া যদি কলকাতায় খেলা হতো তাহলে আমরা বিশ্বকাপ জয় করতাম। দেখেন খেলার মধ্যেও রাজনীতি আছে না? না, তার মানে বুঝাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইরা যদি কলকাতাতে হইতো তাহলে জিততো, কারণ এই মাঠে ছেলেরা ভালো খেলে, এটা মমতার মাঠ। দেখেন সব জায়গায় রাজনীতি। কথা কোন ঠিক কিনা? বিশ্বকাপ হারিয়ে গেছে, ওই কথার ভিতরেও রাজনীতি আছে না? নাই? কথা কোন না কে বাজান? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এতটুকু শুধু বলে যায়, মা বোনদেরকে ভালো করতে চাইলে, পর্দায় রাখতে চাইলে, বইয়ের ভালোবাসা পেতে চাইলে স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না? নাই? বন্ধ করবেন তো ইনশাল্লাহ? বইয়েরও বলে ফেসবুক আইডি আছে, এর বউ না হারিয়ে যাবি। কি কয়? খবরদার। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। মায়ের নাম কি? ঝর্ণা। মনে আছে না? নাই? ভালো করে বোঝেন। এইবার ডেকে বলে, বাবার তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্রান্সের মানুষেরা মাঝে মাঝে নবীকে গালিগালাজ করে, আদিবাসী ভাষায় কথা বলে, রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলেন ঠিক কিনা? কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখের ভিতরে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা হুজুবিল্লাহ। আমার কি দেখতে কার্টুনের মতো, আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই নবীকে ওরা গালিগালাজ কেন দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালিগালাজ দেয়। এইবার গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়।
ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয় কারণ খুঁজতে যায়, কি বের হলো? ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যেটা জন্ম হয় বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা। কথা কন না কে? মুখ দিয়ে কথা বের হয় না। না রাগ করতেছেন আপনারা? এই জন্য আজকে ফ্রান্সের মেকনো জুতার বাড়ি খাইছে। এই জন্য বাজান গো আমার, যারা নবী রাসূলকে গালিগালাজ করে, আমার আল্লাহকে গালি দেয়, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেয়, এরা বৈধ বাপের বৈধ সন্তান হতে পারে না। এদের জন্মের ভিতরে দোষ আছে, এদের জন্মে মুসলমানের রক্ত নাই, এরা অবৈধ জারর সন্তান। কথা ক্লিয়ার? এই জন্য বাজান সতর্ক থাকতে হবে। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মন্তব্য করবে, আজে বাজে ভাষায় রসুলকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে, বোঝা যাবে এর জন্মে তুলুটি আছে, এর রক্তে ভেজাল আছে, এর রক্তের ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা এদের রক্ত মিশানো আছে। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মতো যারা রসুলকে গালিগালাজ দেবে, এরা এদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মানি না, মানবো না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো অপমাননা মেনে নেওয়া হবে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনদের কালেকশনের সময় ব্যাগ দেননি কি? আচ্ছা, মা বোন যারা, এ ভাই বসে, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছে? হন, সমস্যা নাই, শোনেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা যদি কালেকশন না হয়ে থাকে, আপনারা কিছু টাকা পয়সা তুলে মসজিদের জন্য দেবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ না, 12:30 বেজে গেছে, দোয়ার দিকে যাই। গজল গজল এই দিয়ে দে, পাল তুলে দিয়ে তো হবি না। ওই স্টার জলসাটাই শুনবে। এরা আবার ওই কিরণ মালার পাগল, ওটা তো পুরাতন হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওটাই ভাল লাগে। আহারে পাগল, আল্লাহ কবুল করেন। ভাই সূরা কাউসার থেকে আমরা যে আলোচনা শুনলাম, কি হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টা কাজ? আল্লাহর খুশির জন্য নামাজ, আল্লাহর খুশির জন্য কুরবানি, আর 100% রসুলের প্রতি ভালোবাসা থাকা লাগবে। ঠিক আছে? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি। এই যে শোনো, এটা বলে দোয়া করে দিচ্ছি, শোনেন। কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিট চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা। জামাই জানি এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিট চ্যানেলে ছবি দেখিতাম। কথা বলেন ঠিক কিনা? বউ যখন স্বামীর কাছে এইভাবে বায়না করে স্লোগান দেয়, স্বামী তখন ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছ ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? ফেরেশতারা কবরের ভিতরে ফিটার খিলেছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক। কয়জন ঘর ছাড়ছে? 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা, না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে নাটোরের মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলে যায়। বাজান বিরক্ত হচ্ছেন? হযরতে ফাতেমা নবীজির বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, বাবা গো
এই একা একা দরজা লাগায় দেয়, আপনি কেন কান্না করতেছেন, আপনার চোখে পানিটা কেন? ডেকে বলে মা কেন পানি, কেমনে তোরে বুঝাও? হযরতে ফাতেমা ডেকে বলেন বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন, নাকি দিন প্রচার করতে গিয়ে কষ্ট দিয়েছে সেই জন্য কান্না করতেছেন? আমার নবী ডেকে বলে ফাতেমা আমি সেই জন্য কান্না করতেছি না মা, আমাকে জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, মেরাজ করতে নিয়ে যায় আমাকে যখন জান্নাত দেখানো হলো, জান্নাত দেখে আমি হয়ে গেলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। ও মা, এরপরে যখন জিবরাইল আমাকে বলে নবী চলেন একটু জাহান্নাম দেখায়, এই কথা বলে মা আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই বেশি। আমি তাকায় দেখি মা মহিলারা বেশি জাহান্নামে। এক শ্রেণীর মহিলাদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই জাহান্নামের ফুটান্ত জ্বলন্ত আগুনে ওদের দেহটা থকবক থকবক করতেছে। ওই জাহান্নামে জ্বলা নারীরা এত জোরে চিৎকার মারতেছে মা, ওদের চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য আগুন নিবানো হচ্ছে না মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম ভাই জিবরাইল এই নারীদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে, এ সমস্ত নারীদের অপরাধ কি? জিবরাইল ডেকে বলেন নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানত না। কথা কয় না কে? হযরতে ফাতেমা এই কথা শুনে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, আর কেঁদে কেঁদে ডেকে বলেন বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, পর্দা না করার কারণে, মাথায় কাপড় না দেওয়ার কারণে, স্ত্রীর কথা শুনে জান্নাতে নারীদের সর্দারনি হওয়ার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো, আরো ভালো করে পর্দা করতে চাইলেন। মা গো মা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা বেপরদায় চলাফেরা করবেন না মা, মাথার কাপড়টা যেন না পরে যায়, বাহিরে যখন যাবেন মা হাত মুছা পা মুছা লাগাইয়া ঢিলা ডালা বোরকা পরে পর্দা করে যাবেন মা, নিজের সতীত্ব হেফাজত করবেন। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর গর্ভের সন্তান আল্লাহ ওয়ালা হয়। এজন্য মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড় বেলঘরিয়া সর্দারপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, মাননীয় এমপি প্রতিমন্ত্রীকে আল্লাহ কবুল করে নেন। তোমার বান্দার জবান তুমি কবুল করো। প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দাও। চমৎকার কথা বলেছেন, আমল করা তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথি যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামায়ে কেরাম বয়ান করেছে আল্লাহ প্রত্যেকের জবানে বরকত দিয়ে দেন, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যত আলোচনা হয়েছে বক্তার শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। সূরা কাউসার থেকে আমি যে কথাগুলো বলেছি আল্লাহ মুমিন জীবনে এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। মসজিদ যেমন টাইস সুন্দর বানাইতেছে আল্লাহ ওই মসজিদে গিয়ে সুন্দর মন নিয়ে সালাত আদায় করার তৌফিক দিয়ে দেন। আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আপনাকে রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেভাবে ইবাদত করলে গোলামি করলে আপনি খুশি হবেন সেইভাবে ইবাদত গোলামি বন্দেগী করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো গো আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে,
ওই জনম দুঃখিনী মা যাতে অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দেন, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আদরের বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও আল্লাহ, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতা কত বড় নিয়ামত এইটা বুঝে, পিতামাতার মুখে হাসি ফুটায় নেক আমল করে, আল্লাহ তাআলা পিতামাতার সেবা কইরা, পিতামাতার খেদমত কইরা, তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নেওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতা খেদমতকারী নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দেন, যারা অসুস্থ শেফায়ে কামিলা আজলা দান করেন। আজকের মাহফিলের জন্য নগদে বাকি দেন যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, হযরত আলী বাবাজি আমার মিলন ভাই মিলে 20টা টাইসের টাকা দিয়েছে আল্লাহ, কবুল করে নেন রব্বুল আলামিন। কৃষি অফিসার আমাদের প্রিয় ভাই 7টা টাইসের টাকা দিয়েছেন আল্লাহ, কবুল করেন। কেউ বা 10টা, কেউ বা 5টা, কেউ বা 2-3টা। আমার একজন ভাই নগদ 1000 পিতামাতার রুহের মাগফিরাত কামনায় তাদের 2 জনের জন্য 2টা টাইস দিয়েছেন আল্লাহ, কবুল করেন রব্বুল আলামিন। 70টার উপর টাইস হয়ে গেছে আল্লাহ, যে যা যতটুকু দিয়েছে আল্লাহ কবুল করে নেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে মা বোনেরা সহ যুবকেরা সহ নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। তোমার আল্লাহ তাআলা তোমার দয়ায় রাসূলের সুপারিশে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতি হওয়ার তৌফিক দিও আল্লাহ। আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দিয়া দাও। যেভাবে ইবাদত বندگی করলে আপনি খুশি হবেন, সেইভাবে ইবাদত বندگی করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, যত মানুষ মসজিদের উন্নয়ন কল্পে টাকা পয়সা দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল আর মঞ্জুর করে না। এ দানের বিনিময়ে ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন, তাদের হায়াত বাড়ায় দেন। যে যুবক ভাইরা বারবার কষ্ট করে মোবাইলে যোগাযোগ কইরা বগুড়ায় গিয়ে সাক্ষাৎ করে দাওয়াত দিয়েছে ভাই, আহারে যে সমস্ত ভাইরা এত কষ্ট করে আমি গুনাহগারকে এই জায়গায় নিয়ে আসছে আল্লাহ, প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো বানায় দেন। আল্লাহ তাআলা আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আজকের মাহফিলে তাকায় দেখো কত আলেম ওলামা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ মা বোনদের নামাজি বানায়া দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলে যত মানুষ হাত তুলে ধরেছে আল্লাহ, আমাদের মধ্য থেকে যার দোকানে হাত তোমার দরবারে পছন্দ হয়, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের উপর সাহায্য নাজিল করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো আল্লাহ। তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের সাহায্য নাজিল করো। হ্যালো আল্লাহ তাআলা, আমি গুনাহগার দোয়া করি বলি আমাদের বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি উলামায়ে কেরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইকে আমাদের মাঝে ফেরায়া দাও আল্লাহ। আমনুল হক সাহেবকে ফেরায়া দাও। যত দিনের দায়ীরা আজকে কারাবরণ করেছে আল্লাহ তাদেরকে ফেরায়া দেন। কোরআনের ময়না পাখি বিদায় নিয়ে গেছেন, কবর জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন।
আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের ওয়াজের সাথে আজে বাজে নারীদের ছবি লাগায় তাদের হেদায়েত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ দিন প্রচারের সাথে সবাইকে কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মৃত্যু আসবে আল্লাহ দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।